নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের ডিমের একটা রেসিপি শেয়ার করছি। বাড়িতে যদি মাছ, মাংস এইসব না থাকে তখন আপনারা ডিম দিয়ে তৈরি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। এটা এতটাই অপূর্ব স্বাদের খেতে হয় যে এর স্বাদ কিন্তু কষা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। আর তৈরি করা খুবই সহজ, কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4টে ডিম। এবার এই ডিমগুলোকে ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতেও পারবেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো সব ডিমগুলোকে বাটির মধ্যে ভেঙে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর ছোট চামচের হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এখন ডিমটাকে সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা স্টিলের টিফিন বক্স। চৌকো, গোল যেরকম শেপের টিফিন বক্স আপনাদের কাছে থাকবে সেই টিফিন বক্স দিয়ে এটা আপনারা তৈরি করতে পারবেন। এবার এই টিফিন বক্সের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটাকে ভালো করে চারিদিকে লাগাতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে। তো তেলটা এর মধ্যে লাগানো হয়ে গেছে। এবার ফেটিয়ে রাখা ডিমটা টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এরপর গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি কড়ার মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিচ্ছি। আর এই কড়ার মধ্যে জলের পরিমাপটা কতটা দিতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই টিফিন বক্সের অর্ধেকটা পরিমাপে জলটা দিতে হবে। এর থেকে বেশি দিলে কিন্তু হবে না, তখন টিফিন বক্সের ভেতরে জলটা ঢুকে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 20 মিনিট ডিমটাকে ভাপিয়ে নেব। আর কড়াটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এইভাবেই ভাপিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। ডিমটা এখন ভাপানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। আর এখন এটা খুবই গরম রয়েছে, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটাকে খুলে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন ডিমটা খুব ভালো মতো জমাট বেঁধেছে আর খুব সুন্দর তৈরি হয়েছে। একটা ছুরির সাহায্যে এই ডিমটাকে আমি টিফিন বক্সের গা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি তেল লাগিয়েছিলাম, তো সেই কারণে টিফিন বক্সের মধ্যে থেকে ডিমটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, টিফিন বক্সের মধ্যে থেকে ডিমটাকে আমি বের করে নিয়েছি। আর ডিমটা কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে, মানে জমাট বেঁধেছে। এবার এই ভাপা ডিমটাকে ছুরির সাহায্যে পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় পিস করে এটাকে কেটে নিতে পারবেন। আর দেখে বুঝতেই পারছেন এই ভাপা ডিমটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। এটা খেতেও হয় কিন্তু অপূর্ব স্বাদের। ঠিক একই রকমভাবে সব ডিমটাকে পিস করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা ভাপা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে 1 মিনিটের মতো এইগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, তো সেই কারণে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি লাল করে ভাজবো না। এবার তেলের মধ্যে থেকে ডিমগুলোকে আমি তুলে নিলাম। এটা এখন সরিয়ে রেখে দিচ্ছি। ডিমগুলো ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুটাকে এইরকম ডুমো ডুমো করে কেটে এখানে দিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। লবণ আর হলুদটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে আলুটাকে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ভেজে নিয়েছি আর একটু লাল করে ভেজেছি। এবার তেলের মধ্যে থেকে আলুটাকে আমি তুলে নিলাম। এবার কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি আর ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে। এরপর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট। আর এই পেঁয়াজের পেস্টটাকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, এখানে পেস্ট দেওয়ার কারণে এই গ্রেভিটা খুব সুন্দর তৈরি হবে। 2 মিনিটের মতো পেঁয়াজের পেস্টটাকে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট আর এটাকেও ভালো করে ভেজে নেব। টমেটোর পেস্টটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গ্রেট করা আদা আর রসুন। আর আদা রসুনটাকে ভালো করে ভাজতে হবে, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে। তো দেখুন বন্ধুরা, আমি সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। ছোট চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ছোট চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর ছোট চামচের 1 চামচের মতো চিনি। মিষ্টির পরিমাণটাও এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। এই সময়ের মধ্যেই আজকের নামের শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে মহাশ্বেতা কর্মকার। উনি বলেছেন, সয়াবিন আমার খুব প্রিয়, আপনার এই রেসিপিটা আমি অবশ্যই বানাবো। আপনি বাড়িতে তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনার খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ। এর পরের নাম সুজাতা দে। উনি বলেছেন, আমি পূর্ব মেদিনীপুর থেকে সুজাতা দে, আমার খুব ভালো লেগেছে তোমার রেসিপি। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। আর এর পরের নাম জুবেদা আক্তার। উনি বলেছেন, আপনার এই রেসিপিটা ফলো করে আমি বানিয়েছি, আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করেছে। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম। আর কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। আর যে বাটির মধ্যে টক দই রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার টক দইয়ের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে কষাতে হবে। টক দই দেবার পর 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আর আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে 2 মিনিট কড়াটা ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। এটা খুব ভালো মতো কষানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। গ্রেভিটা এখন তৈরি হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা ভাপা ডিমগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এরপর দিলাম ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে ভাপা ডিমের কষা। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন,
কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব আরও 4 থেকে 5 মিনিটের মতো। 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল ভাপা ডিমের কষা। এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার ডিমের এই রেসিপিটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।